হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটা অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে মোরলা মাছের তরকারি। তো চলো দেখে নেওয়া যাক এই মোরলা মাছের তরকারিটা আজকে আমি কিভাবে করেছি। তো মোরলা মাছ কি বলবো, মানে টাটকা মোরলা মাছ খেতে দারুণ লাগে, ফাটাফাটি লাগে খেতে। আর তারপরে যদি সেটাকে বেগুন আর আলু দিয়ে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। এখানে আমি মোটামুটি 100 গ্রাম মতো মোরলা মাছ নিয়েছিলাম। আর মোরলা মাছটাকে বাজার থেকে এনে তুমি খুব ভালোভাবে ধুয়ে ওই মাথার পরে যে অংশটা আছে অংশটাকে একটু টিপে একটুখানি কী সব মানে মাছের মধ্যে যেই সমস্ত বজ্র পদার্থগুলো থাকে সেগুলোকে আমি বার করে নিয়েছিলাম। এরপরে আমি মোরলা মাছটাকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো এবং কড়াইয়ে তেল দেওয়ার পর আমি খুব ভালোভাবে কড়মড়ে করে মোরলা মাছটাকে ভেজে নেব। এখানে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং কড়াইয়ের তেলটাকে একটুখানি খুন্তির সাহায্যে এদিক ওদিক করে ছড়িয়ে দিচ্ছি যাতে মোরলা মাছটা কড়াইয়ের মধ্যে না লাগে। এমনিতেই মাছ যদি দেখবে কড়াইয়ে লেগে যায় তাহলে একদমই বাজে হয়ে যায় তরকারিটা, কারণ মাথা আলাদা দেহ আলাদা, খুব বাজে লাগে এটা খেতে। তো দেখো আমি মোরলা মাছগুলোকে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ধুয়ে, নুন হলুদ মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজির মধ্যে লাগছে হচ্ছে ডুমো না, এরকম লম্বা লম্বা করে কাটা আলুর টুকরো আর হচ্ছে বেগুনের টুকরো। দেখতে পাচ্ছ কীরমভাবে আলুগুলোকে কেটেছি। এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আর 2 মিডিয়াম সাইজের বেগুন নিয়েছিলাম। দিয়ে বেগুন আর আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা বা চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। এরপরে দেখো আমার মাছগুলো তো এখানে ভাজা হয়েই গেছে। এরপর আমি কড়াইয়ে তেল যথেষ্ট পরিমাণেই ছিল, আর যদি কম থাকে তাহলে তোমরা আরেকটুখানি তেল দিয়ে দেবে। তেল দেওয়ার পর এর মধ্যে ফোড়নের মধ্যে দিতে হবে হচ্ছে কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এই 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কড়াইয়ে তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর খুন্তি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটা লালচে বর্ণ ধারণ করছে এবং পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত অনেকটা পরিমাণে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়তে চাড়তে হবে। আর এর মধ্যে আমি একটুখানি নুনও অ্যাড করে দিয়েছিলাম। এরপরে দেখো বেগুন যেহেতু নরম জিনিস সেহেতু আমি বেগুনটাকে পরে দেবো। আমি প্রথমেই এই লম্বা লম্বা করে যে আলুগুলো কেটে নিয়েছিলাম এই লম্বা লম্বা করে আলুগুলো এরপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে দেখো আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবং আলু আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবেই ভাজতে হবে, কারণ বেগুন তো নরম জিনিস বললাম, ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না। ওই জন্য আলুর সাথে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে ভেজে নেবে, তাহলে দেখবে আলুটা অনেকটাই পরিমাণে ভাজা হয়ে গেলে সেদ্ধর মতনও হয়ে যায় অনেকটা এবং খেতেও বেশ ভালো লাগে, কারণ তরকারি যত বেশি কষা হবে তত তো রান্নার টেস্টও বাড়বে। এখানে দেখো আমি ভালোভাবে আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে ফিরে আসবো আবার 3 থেকে 4 মিনিট পর। তো দেখো ঢাকা চাপা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট বাদে আবার ফিরে এলাম। ফিরে এসে দেখছি দেখো পেঁয়াজটাও লাল লাল মতো হয়ে গেছে এবং আলুটাও অনেকটাই পরিমাণে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো কেটে নিয়েছিলাম সেই বেগুনগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো তোমরা প্রথমেই বেগুন অ্যাড করবে না, তাহলে এমনিতেই বেগুন নরম জিনিস আর খাওয়ার সময় মানে আর পাতেই আর কিছু থাকবে না। ওই জন্যই দেখো আলুগুলোকে আগে ভেজে নিয়ে পরে আমি বেগুনগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে এখানে আমি ভেজে নিচ্ছি। বেগুনটাতেও যাতে মানে সব কিছু যাতে আলু বেগুন আর পেঁয়াজ যাতে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি এর মধ্যে আর বাকি যা যা মশলা আছে সেগুলো অ্যাড করব। এখানে দেখো আমি পুরো তেলের সাহায্যে সব বেগুনগুলোকে এখানে ভেজে নিলাম। আর এরপরে একটুখানি ঢাকা বন্ধ করে দেবো। ঢাকা বন্ধ করে দেওয়ার পরে আবার একটু 3-4 মিনিট বাদে ফিরে এলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবে, কারণ হলুদের গুঁড়োটা আমি আগেও দিতে পারতাম। হলুদের গুঁড়ো দিলে দেখবে কড়াইয়ের মধ্যে সবজিগুলো একটুখানি লেগে যায়, ওই জন্য আমি হলুদের গুঁড়োটা পরে দিয়েছি। তো এখানে দেখো হলুদের গুঁড়োটার সাথে ভালোভাবে আলু বেগুনটাকে মিশিয়ে নিলাম। এখানে দেখো ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ অনেক ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। আর তোমরা যদি কাঁচা লঙ্কা চাও তো কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিতে পারে এবং যদি গুঁড়ো লঙ্কা চাও গুঁড়ো লঙ্কাও অ্যাড করে দিতে পারে। এটা অবশ্যই ঝাল অনুযায়ী তোমরা ইউজ করবে লঙ্কাটা। তো আমি এখানে একটুখানি মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। অনেকটা পরিমাণেই জল দেব, কারণ আলুগুলো তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 50% মতো ভাজতে সেদ্ধ হয়ে গেছে।
তারপরে বেগুনটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তরকারিটা একটুখানি গায়ে মাখা মাখা টাইপের হবে, বেশি ঝোল ঝোল হবে না। ওই জন্য দেখো আমি বেশি জল অ্যাড করিনি, মোটামুটি তরকারির সবজিগুলো ভিজে থাকবে সেরকম ধরনের আমি জল অ্যাড করেছিলাম। এরপরে ঢাকনা বন্ধ করে দিলাম, ফিরে এলাম এই মোটামুটি 5 মিনিট বাদে। এরপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দেখো মোরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর টকবক করে ফুটছে। আর 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে চিড়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই মরে এসেছে। আমার মোটামুটি এখানে রান্না করা কমপ্লিট। এরপরে তোমরা চাইলে গার্নিশিংয়ের জন্য এবং গন্ধের জন্য ধনেপাতাও ছড়িয়ে দিতে পারো, আমি এখানে আর ধনেপাতা ছড়িয়ে দিইনি। তো আমার রান্নাটা দেখো এইটুখানিই ছিল। এরপর আমি একটুখানির মতো জল শুকিয়ে তারপরে পরিবেশন করে নেব। আলুগুলোকে একটুখানি খুন্তির সাহায্যে কেটে কেটে দেখবে, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে নামিয়ে ফেলতে হবে, আর যদি সেদ্ধ না হয় তাহলে একটু ওয়েট করতে হবে। এরপরে দেখো দেখতে পাচ্ছ লাল মানে একটুখানি রঙও ছেড়েছে ভালো বেশ, আর টকবক করে ফুটে উঠেছে। আলু বেগুন সব আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না আজকে কমপ্লিট। আর গরম গরম ভাতের সাথে এই মোরলা মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি বা তরকারি তো দারুণ লাগে। তো তোমরা ঝটপট এই ঘরোয়া রেসিপিটি আমার রেসিপি দেখে বানিয়ে ফেলো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও। তো আজকের মতো এইটুখানি, টাটা বাই, সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো।